আপনাদেরকে আমার ডিজাইনটাও দেখাবো। ডুমরের গাছ কাটা পড়বে ফার্স্ট থেকে। ছোট কাকার মুরগি করতে বসানো অনেক টাফ, কত তো এটা মেরামত করার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি গ্রামের বাসায় শহরের বাসা থেকে, কারণ গ্রামের বাসার কাজ শুরু করব আমাদের ডুপ্লেক্স বাড়ির। তো সেই কাজের জন্য আমাদের পুকুরের মেরামত করতে হবে, পুকুরে মানে সেচ করতে হবে, পানিটা সেচে ফেলতে হবে, আরো অনেক কাজ আছে। সেগুলো ভিডিওর মধ্যে দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটি। আর ও হচ্ছে রেডি হচ্ছে। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য। রাইট বন্ধুরা, চলে আসছি বাসায় আমাদের নতুন রুমে। রঙের গন্ধটা একটু কমছে না? আর আমরা হচ্ছে রঙের ভিতরে পানি মিক্স করি না, এই কারণে এই কালার হয়েছে। দেখো কালারটা অন্যরকম এখন মনে হচ্ছে না? ভিডিওতে গ্রিন লাগছে, একটু শুকায় গেছে মনে হয়। ভিডিওর মধ্যে গ্রিন লাগছে কিন্তু অরিজিনালি গ্রিন না, অন্য কি জানি কালার একটা হয়েছে। এটা যে কালার সে কালারই ছিল। যদি পানি দিতাম তাহলে হালকা একেবারে মা পুরো পরিপাটি করে রাখছে। একটু তোমার আছে হালকা না, হালকা আছে, কারণ এটা হচ্ছে যেটাতে টানছিলাম ওইটাতে একটু পানি ছিল, এইজন্য এটা কালারটা হালকা আছে। গাইস, আমার রুমের পিছন সাইডে আসছে এই যে। আর কালকে হচ্ছে এই পুকুরের এই পানি সেচবো। এটা আসলে পুকুরের মতো লাগছে না, পুকুরের পানিটা অনেক কমে গেছে না? অনেক কমে গেছে। সাপ দেখছো রাবো? এসো দেখো কি মোটা সাপ। ওরে বাবা, কি বড় সাপ! ওই দেখো, ওই দেখো, কি বড় সাপ। এই হলো অবস্থা। এই পাশটা পুরো এটা পরিষ্কার করে। না, এটা শিউলি ফুলের গাছ। অনেক সুন্দর সেন্ট বের হয়, দেখো এই ফুলগুলা। এই যে এই যে হ্যাঁ, রেখে দিছে এটা। না, এটা কাটার তো আমাদের প্রয়োজন পড়বে না, কারণ এই পাটটা আমরা বেঁধে নিব। এখানে আমরা আরো অনেক গাছ লাগাবো। এক্স্যাক্টলি, এটা বাড়ি আমরা ভেঙে ফেলবো। আস্তে আস্তে সব মেরামত হবে, কিন্তু আপাতত এই পুকুরেরই কালকে কাজ করব। হ্যাঁ, কাঁঠাল গাছ রাখবো ওই পাশে। ডুমুরের গাছটা কাটবো, ডুমুরের গাছ কাটা পড়বে এই পাশ থেকে। ও পাশ থেকে নারকেল গাছ, খেজুর গাছ, আর ওই যে সাজনা গাছ। ও নারকেল গাছটাও কেটে ফেলতে হবে। হ্যাঁ, কারণ ওই দিক দিয়ে বাউন্ডারি হবে। এই পুকুরের উপরের এই ময়লাগুলো না, আমি ভাবছি করব, লগি দিয়ে টেনে উপরে উঠাই নেবো আগে, দিয়ে তারপরে পানি সেচ দেবো। অনেক কাজ, অনেক কাজ। আমি কি করব বুঝতে পারছি না গাইস, কারণ এটা কি করা যায় আপনারা অবশ্যই জানাবেন, বুদ্ধি দিবেন কি করা যায়। আমি দেখাচ্ছি এটার পানি, এটা দেখালাম ওই যে আমার বাউন্ডারি ওয়াল। আমি ওই পাশে যাই আপনাকে দেখাচ্ছি যে কেন পানিটা সেচবো। আমাদের ওই জমির কচু মনে হয় একটু উঠাই নিয়ে আসছে মা, দেখো। আর যে তোমার ফেভারিট জিনিস তোমার জন্য মা রাখছে। হ্যাঁ, মা তোমার জন্য রাখছে। এক্স্যাক্টলি, এই যে আমি এই পাশেও দেখাই আপনাদেরকে। এই যে আমার বাউন্ডারি ওয়াল, একটা বাউন্ডারি ওয়াল। এখন হয়েছে কি, এ পাশের পচা পুকুরটা, আমি পানিটা দেখতে পাচ্ছেন পানি কত উপরে। তো এই উপরে পানি থাকার কারণে আমি এই পাশে ভিট কাটতে পারছি না আমার বাড়ির। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা পড়বে তো। এটা মানে পানি ছিল যে, একদম টাপটুপ পানি ছিল। ইনশাল্লাহ সবকিছুই হবে। আপাতত এটা মেরামত করার চিন্তা ভাবনা মাথায়, মানে কি করে করব এটাই চিন্তা করছি, বুঝছো। প্রচুর জঙ্গল, এই জঙ্গলগুলো না তোলা পর্যন্ত পানিও সেচ দিতে পারবে না মনে হয়। এখন আমি ওইটাই চিন্তা করছি কি করব এখন। চলো দেখি ওই পাশে এখানে যে চেঙ্গা দিয়ে দিছে। আর আরে মুরগি কি আমারই নাকি? না, এটা আমার হচ্ছে ছোট কাকার মুরগি গাইস। এই মুরগিগুলো সব ছোট কাকা নিয়ে আসছে, কই থেকে জানি। হ্যাঁ, সব ছোট কাকার মুরগি। দেশি মুরগি অনেক সুন্দর না মুরগিগুলা, দেখতে সেই সুন্দর। দেখেন গাইস, উঠছে একটা একটা করে। এরা সারাদিন আমার এখানে থাকে, এখানেই খাই পোকামাকড় ধরে ধরে। হ্যাঁ, পাখির মতো উঠতে পারে তো। তো এই যে ঘাস মরা হচ্ছে, বিষ দেওয়া হয়েছিল, দেখছো রাবো, একটাও নাই ঘাস। আর এই যে এই মাটিগুলো শক্ত হয়ে গেছে, এগুলা পানি ভেদেছিল গাইজ, তারপরেও নরম নরম আছে না। ওই যে পুকুরের পানি শুকায় নাই যে, এ দেখো পানি কতটুক নিচে গেছে তুমি দেখতে পারবে, কারণ এখানে যে সয়েল টেস্ট করে গেছিল তখন এই যে গর্ত ছিল, দেখছো। এই পাগলি, ওইটা তো পুরাটাই তোমার গর্ত। এই এটা সয়েল টেস্ট করছে না, কত বা ফিট নিচে নিয়ে যায়। সেটা তো আমি জানি, আমি মনে করছি মনে
নাই। পানি নাই কেন? এটাই তো পানি শুকানো, দেখতে পাবে কতটুকু শুকাইছে তুমি। তাহলে এখানে 7 ফিট নিচে খুঁড়বে কেমনে বলো? কিন্তু এখানে তো পানি আছে। ওই যে ওই পানি না ইয়া করা পর্যন্ত এই পানি শুকাবে না। আর গাইজ এই পাশের পানিগুলোর কি অবস্থা একটু দেখি। এ পাশেও পানি বেঁধেছিল, যদিও ফাঁকা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে বাবা এ পাশে পানি নাই, শুকাই গেছে। এপাশে শুকায় গেছে, কিন্তু এটা তো যত এই একটা কুদালে এসে দেখতে হবে একটু গভীর করে। এটাই তো গভীর। কিন্তু এখানে মনে হচ্ছে যদি পানি জমে থাকে। পানি জমে থাকবে? হ্যাঁ, পানি জমে থাকবে কেন? ফাঁকা ছিল তাই। ওইটা তো গর্ত, পানি তো ওইখান থেকে পানি আছে, বুঝো নাই? তো ওই যে আমাদের ঘর করা হয়েছিল, ঘরটারও মেরামত করতে হবে। মানে বাসায় না থাকলে এই যে পাট নিয়ে এসে রাখছি বাথরুম করব বলে, ওইটাও করতে হবে। অনেক কাজ গাইজ, বাড়িতে কি পরিমাণ কাজ পড়ে আছে। এই কাজ আমাদের 10 দিনে সারতে হবে। 10 দিনে সারতে হবে যেই করে হোক, এর জন্য আসছি। আর এই যে গুলটা ওরাবো ওইখানে সরাই ওই পাশে রাখতে হবে আপাতত। এই গুলটার কাজও এখন নাই। হয় দেখো পানি অতটুকুই শুকাইছে, দেখছো? এই দেখো আরেকটা সয়েল টেস্ট করছে, এখানেও বোঝা যাচ্ছে। তাহলে ভিড করব কিভাবে? এটাই তো ব্যবস্থা করতে হবে এখন। আবার ভিড তো মিস্ত্রিরা করবে না। দেখি কালকে মানুষ দিয়ে আমাকে আলাদাভাবে করতে হবে, কারণ হচ্ছে গাইজ আমাদের এখানে ডেজার মেশিন ঢুকবে না। মানে মাটি কাটা যে মেশিনটা বলে, ভিকু বলে অনেকেই। অনেক বড়, ওটা ঢুকাতে গেলে আমাদের যদি বাড়ি ভাঙার পরে কাজ করতাম তাহলে হতো, কিন্তু বাড়ি ভেঙে আমরা থাকবো। হ্যাঁ আমরা থাকবো কই, এক্স্যাক্টলি। তো এই যে এটাতেও বালু উঠাইতে হবে, তো এটার কাজটাও শুরু করতে হবে। এখানে আবার সাপটা পেশে আছে নাকি কে জানে, অন্ধকার অনেক ভিতরে। বাবা এর ভিতরে যেও না, সাপ থাকতে পারে। কি করছে জানো? কি করছে? আয় তানসিব। তো গাইজ আলহামদুলিল্লাহ কাজ তো শুরু সে কবে থেকে করতে চাচ্ছি, কিন্তু হচ্ছে কোথায়। আজকে মানে কাজ ধরলে বোঝা যায় আসলে কাজ কতটা কমপ্লিকেটেড বাড়ির। আর আমাদের বাড়ির সব কিছুই এখন রেডি। হয়তোবা নেক্সট ডেতে আপনাদেরকে আমার ডিজাইনটাও দেখাবো নাকি। হ্যাঁ, ডিজাইনটা দেখাবো কিনা জানি না, কিন্তু আমাদের কাছে চলে এসেছে। আমাদের কাছে চলে আসছে, বাড়ির হচ্ছে ডিজাইন রেডি, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে। এ দেখো এ বলে ডাকছে মুরগি। কি করে ডাকছে? কি করে ডাকছে? এই হলো অবস্থায় যে এগুলাও সরাই ফেলতে হবে গাইজ। দেখি মিস্ত্রি পাই কিনা, মানে একটা কাজের লোক ঠিক করে রাখবো, নাহলে কালকে ও পারবে না একা ইয়ে করতে। আমার বাবা পড়তে বসছে। বাবা কি আঁকাচ্ছ? ফুল আঁকাচ্ছ? এটা কি ফুল বাবা? উঠাও যাই তো। বাবা এটা কি ফুল? আর ফুল না তো, কি আঁকাচ্ছ? কি আঁকাচ্ছ বাবা? একটা জিনিস আঁকাচ্ছি। ওই জিনিসটা কি? এই আমার গাড়ির ফোম নিয়ে এসে কে রাখছে এখানে? জানি না, আমি রাখতে দিয়েছিলাম, পরে বাইরে ছিল মনে হয়, আমি নিয়ে এসে ঘরে রাখছি। আচ্ছা আমি ভাবছি কি ব্যাপার, গাড়ির ফোম এখানে আসলো কি করে। তো ওই গ্রামে আসলে আসলে খুব দ্রুত সময় চলে যায়। ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে সন্ধ্যাবেলা। গ্রামে আসলে কার কার এমন হয় অবশ্যই জানাবেন। তানসিব এই যে পড়তে বসছে। হ্যাঁ তানসিব পড়তে বসছে। আবার বইয়ের এই যে এগুলা খুলছে। এই দুষ্টুমি, ছোট মানুষটা পড়তে বসানো অনেক টাফ। বই জানিস? এটা অনেক সুন্দর বই তো। সুন্দর বই না তো, উল্টা পাল্টা সামনেরটা। ও আচ্ছা, ও একটা বই পড়ছিল, নিয়ে আসতে হবে বাড়িতে যেগুলা পড়ছে, ধরো যে ওর একটা বই কমপ্লিট করছিল, করার পরে এখানে আসছে, এখন সব উল্টা পাল্টা লাগছে তাই বলছে। ওর তো হয় যে সরিয়ে সরিয়ে এবিসিডি, তারপর কবিতা, ওই বইয়ের ওগুলো সব শেষ হয়ে গেছে। তো এই বইতে আবার ধরো যে A4 যেটা আছে, U4 সেটা নাই, উল্টা পাল্টা হয়ে আছে। তো এই জন্য ও বলছে যে পারছে না। তো সবাই তানসিবের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।